বিসমিল্লাহির রহমানির রহিম। শামীম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাবেন, অবশ্যই হয়তো আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন। এটা একটা নাতাশা আইপিএস এর বোর্ড। তো আমি ভিডিওটা বেশি লম্বা করব না, আপনারা না টেনে ভিডিওটা দেখবেন। এইটুকু আশা রাখি আপনারা উপকৃত হবেন আমার এই ভিডিওটা দেখে। আর আমার এই ভিডিওটা দেখে যদি উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি আপনাদের নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরও উৎসাহ হবে আমাদের। তো আমি আজকে বেশি কথা বলবো না, আজকে আপনাদের যে মূল সমস্যাটা দেখাবো, এটা আইপিএস এর যে নাতাশা আইপিএস এর যে কমন প্রবলেম, যে চার্জিংয়ের প্রবলেমে যারা আপনারা সমস্যায় পড়েন, যারা নতুন আমার ভাইয়েরা, তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। দেখুন, এখানে আমি এটা একটা নাতাশা আইপিএস এর বোর্ড, আপনারা সবাই চেনেন। তো চার্জিংয়ের যে প্রবলেমটা হয়, সাধারণত আপনাদের ইউটিউবে বিশেষ করে এখানে দেখাবে যে আইপিএসের চার্জিং সমস্যা হলে আপনাদেরকে সর্বপ্রথমে দেখুন এখানে LM324 আইসি আছে, এটা চার্জিংয়ের আইসি। তারপরে এটা MOC 3021 আইসি এবং SCR যে ট্র্যাক দুটো TYN 612, এই দুটো কিন্তু চার্জিংয়ের মূল SCR। এটা এখান থেকেই চার্জিংয়ের আউটপুট হয়। তো আপনারা এইগুলোই কিন্তু বিশেষ করে আপনাদের দেখাবে, কিন্তু এর বাইরেও চার্জিংয়ের জন্য সমস্যা হয়। এটা কোথা থেকে হয় আমি আপনাদের আজকে বিস্তারিত আমি দেখাবো। তো দেখুন, ভিডিওটা আমি লম্বা করব না, হয়তো লম্বা হবে, আপনারা লম্বা হলেও আমার ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন, এইটুকু আমি আশা রাখি আপনাদের। তো এখানে দেখুন, সর্বপ্রথমে আপনার বুঝতে হবে যে এখানে দুটো রিলে আছে, এখানে একটা কালো রিলে এবং এখানে ভিতরে একটা দেখুন সাদা রিলে আছে। তো এই দুটো রিলের যে কি কাজ, এখান থেকেই কিন্তু চার্জিং এবং এসি আউটপুট ইনপুট সম্পূর্ণ এখান থেকেই অপারেট হয়। তো দেখুন, এখানে যে রিলেটা, কালো রিলেটা, এই রিলের আপনার পিন যে আছে, এখানে দেখুন 5টা পিন, 1টা 2টো 3টা 4টা 5টা, এই 5টা পিন। এখানে দেখুন এই 5টা পিনের এই দুটো হচ্ছে ভোল্টেজের পিন এবং এটা হচ্ছে কমন পিন এবং এই দুটো হচ্ছে সুইচিং পিন। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে এখানে একটা কানেকশন করে নিয়েছি তার। তো এই তারটা হচ্ছে আমার এসি ইনপুটের কানেকশন, এটা মেইন এসি ইনপুট, এটা ইনপুট এবং এটা হচ্ছে নিউট্রাল। তো আর এই যে পিনটা, এটা হচ্ছে চার্জিংয়ের আউটপুট পিন। এখান থেকে কিন্তু ট্রান্সফরমারের যে চার্জিংয়ের পিনটা আছে, এটার সাথে কানেকশন করা থাকবে। এর বাইরে আমি আরও দুটো তার লাগিয়েছি, এখানে একটা দেখুন এই যে ব্লু রঙের তার, এটা সবুজ রঙের। এই দুটো তার হচ্ছে আমার একটা বাতি লাগিয়েছি আপনাদের, এখানে এম্পিয়ার আসবে, ভোল্টেজ আসবে। এই ভোল্টেজটা আসলে আপনারা বুঝবেন যে এখানে চার্জিংটা আসছে, এটাই হচ্ছে এই চার্জিংয়ের আউটপুট। তো এরপরে দেখুন এখানে যে সাদা রিলেটা আছে, এই সাদা রিলের যে 5টা পিন, 1টা 2টো, এই দুটো ভোল্টেজের পিন, এটা কমন পিন, এইটা সুইচিং এবং এটাও সুইচিংয়ের পিন। এখানে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, দেখুন প্রথমে যখন আপনার এসি ইনপুট করাবেন, এসি ইনপুট করার পর আপনারা ব্যাটারি কানেকশনটা অবশ্যই দিয়ে নেবেন, এটা ব্যাটারি পজিটিভ এবং এটা নিউট্রালের কালো যে কালা পিনটা মাইনাস ব্যাটারির। তো এটা অবশ্যই কানেকশন করে তারপরে এখানে সুইচ অন করবেন। এই যে সুইচের পিনটা আমি এখানে ওপেন করে, এখানে কিন্তু সুইচিংয়ের পিনটা আমি জ্বালাই দিয়ে কানেকশন করে নিয়েছি। তো চার্জিংটা মূলত যখন আপনার এসি এখানে আসবে, এই এসিটা কিন্তু কমন পিনে চলে আসবে, এই রিলের, এই যে কালো রিলেটা, এটার কমন পিন হচ্ছে এটা। এখান থেকে কালো পিনটা কিন্তু এখানে চলে আসবে এই কালো রিলের, এই যে রিলেটা আছে, ছোট রিলেটা, কালো সাদা রিলেটা, এই রিলের মাঝের পিনে যখন আসবে কমন পিনে আসার সাথে সাথে কিন্তু আপনার এই পিনের সাথে কানেকশন চলে আসবে। এই পিনে আসার পর এখানে দেখুন এই পিনের সাথে কিন্তু একটা রেজিস্ট্যান্স দেয়া থাকবে, এখানে 0.33 ওহমের ভিতরে আছে রেজিস্ট্যান্সটা। এই রেজিস্ট্যান্সটার থেকে এই পিনে যখন আসবে, এই পিনটা আপনার চলে আসবে এই যে SCR এর মাঝের পিনে, যেটা চার্জিং আউটপুটের যে পিন, SCR এর পিন, এই SCR এর পিনে এখান থেকে চলে আসবে, এটাই কিন্তু এই যে চার্জিং আউটপুটের পিন। তো অনেক সময় আমরা এখান থেকেই কিন্তু সমস্যায় পড়ে যাই। তো আমি আজকে আপনাদের এটাই বিস্তারিত দেখাবো, সব কিছু ওকে থাকা সত্ত্বেও কেন চার্জিং আপনারা আসে না এখানে। তার কারণ হলো এই যে রিলের এই পিন থেকে এখানে একটা যে রেজিস্ট্যান্স থাকে 0.33 ওহমের, এই রেজিস্ট্যান্সটা ম্যাক্সিমাম সময় কেটে যায়। এর কারণ হলো SCR এর যখন
এম্পিয়ার বেড়ে যায়, এসসিআর যখন প্রবলেম হয় এসসিআর তখন হাই এম্পিয়ার হলে এটা এই রেজিস্ট্যান্সটা কেটে যেতে পারে। অথবা যে কোনো অন্য সমস্যার জন্য অনেক সময় এই এসসিআর এর যে রেজিস্ট্যান্সটা আছে এটা কেটে যায়। এই রেজিস্ট্যান্সটা থাকবে এখানে, এই যে সাদা রিলেটার মাঝখানে যে পয়েন্ট দুটো দেখতে পাচ্ছেন আপনার এখানে, এই যে এইখানে থাকবে, এখানে এই রেজিস্ট্যান্সটা থাকে। তো এই রেজিস্ট্যান্সটা যদি কেটে যায় তাহলে আপনার এখানে কিন্তু চার্জিং আপনার আসবে না। যেমন আমার এই আইপিএসটাই কিন্তু এই রেজিস্ট্যান্সটা কেটে গিয়েছিল 0.33, যার কারণে চার্জিংটা এখানে আসে নাই। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো এইভাবে যদি আপনারা কানেকশন করে নেন সহজে আপনারা অবশ্যই কাজটা করতে পারবেন। তো আমি আপনাদের এখানে রেজিস্ট্যান্সটা ওপেন করে রেখেছি। তো আমি এখন আইপিএস এর এইখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে চার্জিংটা যে কিভাবে আসে। দেখুন আমি এক হাত দিয়ে ভিডিও করি, তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে রেজিস্ট্যান্সের এখানে একটা কানেকশন হবে এবং বাকি পিনটা এখানে আমার যে কালো রিলে সাদা রিলেটা আছে এটার সাথে কানেকশন করে দেব। এই যে আমি কানেকশন করে দিচ্ছি। যদিও আমি এটা উপর থেকে লাগানোর জন্য আপনাদের দেখানোর জন্য আমি লাগানোর চেষ্টা করতেছি, লাগিয়ে আমি দেখাবো যে চার্জিংটা এখানে যদি এসি না আসে তো চার্জিং তো কোনোদিন হবে না। তো আপনারা এভাবে কালেকশন করে নিয়ে চেক করবেন এবং সরি তো আমি এবার এসি প্লাগটা করে নিই। এবার আমি দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে আমার বাতিটা চলে আসবে। এই যে দেখুন আমার ভোল্টেজ নিচ্ছে, দাঁড়িয়ে নিয়ে এসো। তো এইভাবে কিন্তু আপনারা দেখবেন যে চার্জিংটা আসছে কিনা। যদি এই বাতিটা আসে অবশ্যই চার্জিং আসবে। তো ভিডিওটা লম্বা হচ্ছে, অবশ্যই আপনারা এভাবে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।